গ্যাসের চুলায় নতুন মাটির খোলা রেডি করে কিভাবে নতুন খোলায় খোলা পিঠা তৈরি করা যায় তার সহজ পদ্ধতি শেয়ার করব আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন শীতের সিজন, আর এই শীতের সিজনে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয়। তার মধ্যে একটি পিঠা হলো নোয়াখালীর জনপ্রিয় খোলা পিঠা। আর এই খোলা পিঠা তৈরি করতে মাটির খোলা প্রয়োজন হয়, কিন্তু মাটির খোলা প্রসেসিং না করে পিঠা তৈরি করলে খোলা ফেটে যায়। তাই আজকের ভিডিওতে নতুন খোলা প্রসেসিং করে দেখাবো। এই নিয়মে খোলা রেডি করলে খোলা ফেটে যাবে না, সাথে খোলা পিঠার রেসিপিও শেয়ার করব। তো চলুন দেখে নিই। মাটির এই খোলা কেনার সময় আপনারা চেষ্টা করবেন একটু পুরুত্ব দেখে কেনার এবং চেক করে নেবেন কোনো রকম ফাটা আছে কিনা। বাসায় নিয়ে আসার পরে এটাকে পানি দিয়ে পরিষ্কার করে নেব, কোনো রকম কিন্তু সাবান দেওয়া যাবে না। নিচে একটি পাত্রে পানি দিয়ে উপরে পানি দিয়ে এভাবে 2 মিনিট রেখে দিব পানিতে ভিজিয়ে। 2 মিনিট পরে আপনারা এটাকে রোদে দিতে পারেন যদি রোদের ব্যবস্থা থাকে, আর রোদের ব্যবস্থা না থাকলে খোলাটাকে পুরোপুরিভাবে শুকিয়ে নিতে হবে। সবথেকে ভালো হয় রোদে দেওয়া, রোদে দিলে কিন্তু কোনো রকম ফেটে যাওয়ার চান্স থাকে না। এখন চুলাটাকে অন করে দিয়ে তারপর খোলাটা বসিয়ে দিব। অবশ্যই চুলা অন করে দিয়ে তারপর খোলাটাকে বসিয়ে দিবেন, তা না হলে কিন্তু খোলাটা ফেটে যেতে পারে। এখন আমি কিছুটা চালের গুঁড়া দিয়ে দিব। চালে কিন্তু ময়দা, আটা যে কোনো কিছুই দেওয়া যেতে পারে। চুলার আঁচটাকে লোতে রেখে 2 মিনিট জাল করে নিব। শুরুতে 2 মিনিট আমি লো আঁচে রাখবো এবং 1 মিনিট মিডিয়াম আছে এবং 2 মিনিট হাইটে জাল করে নেব। মোট 5 মিনিটে আমি কিন্তু খোলাটা রেডি করে নিব। তো 2 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। ঢাকনা দেওয়ার কারণ হলো খোলার যে ঢাকনাটা আছে এই ঢাকনাটাও কিন্তু ভালো মতো পুড়ে যাবে, মানে সুন্দর সেট হয়ে যাবে, কোনো রকম কিন্তু খোলাটা ফেটে যাবে না এবং ঢাকনাটাও ফেটে যাবে না এভাবে রেখে দিলে। তো মোট আমি শুরুতে 2 মিনিট লো আছে, মিডিয়াম আছে 1 মিনিট এবং আরও 2 মিনিট হাইটে এটাকে জাল করে নিব। যেহেতু খোলা পিঠা তৈরি করব এবং এখানে চিতই পিঠাও তৈরি করা যাবে। যদি চিতই পিঠা তৈরি করেন সেক্ষেত্রে শুধু মাছ বরাবর পুড়িয়ে নিলে হবে, আর খোলা পিঠা তৈরি করতে হলে অবশ্যই কিন্তু ঘুরিয়ে ঘুরে চারি সাইড পুড়িয়ে নিতে হবে। তো এই তো হাইটে দেওয়ার পরে এগুলো এরকম কয়লা হয়ে যাবে, মানে কালো হয়ে যাবে পুড়ে। এগুলোকে এখন ফেলে দিব। এখানে কিন্তু কোনো রকম আর পানি লাগানো যাবে না। আমি সুতি একটা কাপড় নিয়ে এর ভিতরে যে ময়লাটা আছে এটা পরিষ্কার করে নেব। এই যে এভাবে করে একটি সুতি কাপড় দিয়ে পরিষ্কার করে নিব। এখন একটু সরিষার তেল বা সয়াবিন তেল দিয়ে খোলাটাকে একটু পরিষ্কার করে নিব আরও, যেহেতু এখনই পিঠা তৈরি করব। অলরেডি কিন্তু কীভাবে চিতই পিঠা তৈরি করবেন খোলা রেডি করে তার ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এই খোলা রেডি করে আপনারা কিন্তু সেম খোলাতে চিতই পিঠা তৈরি করতে পারবেন, খোলা পিঠাও তৈরি করতে পারবেন। অলরেডি কিন্তু আমি এই খোলা চিতই পিঠা তৈরি করে দেখিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। এখন খোলা পিঠার যে গুলাটা সেটা রেডি করে নিব। এখানে একটি পাত্রে আমি 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়েছি, সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিব, এটাকে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি গরম পানি দিব। গরম পানিটা এমন হতে হবে যখন আপনারা দেখবেন পানিতে হালকা বাবলস ওঠা শুরু করেছে, ঠিক সেই পর্যায়ে গরম পানিটা দিয়ে দিবেন। অল্প অল্প করে দিব এবং মেশাতে থাকবো, একবারে কিন্তু পানিটা দেওয়া যাবে না। তো এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। এই যে ঘনত্বটা এমন, এটাকে এখন 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে দেখবেন কিছুটা ঘন হয়ে যাবে আর এটা অনেকটাই সুন্দর গোলা রেডি হবে। এই পর্যায়ে আমি ডিম দিয়ে দিব। যদি আপনারা নরম খোলা পিঠা খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হাঁসের ডিমটা দেওয়ার চেষ্টা করবেন এবং অনেক সুন্দর কালার আসে হাঁসের ডিমটা দিলে। আমি এখানে 2টা ডিম দিয়েছি, আপনারা যদি চান আরও ডিম বেশি দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর পিঠাটা তৈরি হবে। তো প্রথম পিঠাটা দেওয়ার পরে দেখুন এটা কিন্তু খুব বেশি একটা হয় না, মানে লেগে যায় নিচে। এজন্য আমি দ্বিতীয়বার আরেকটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব। আর চুলার আঁচটা কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না, আবার খুব বেশি কমানো যাবে না, মিডিয়াম আছে এটাকে রাখতে হবে। খোলাটাকে ভালো মতো গরম করে তারপর কিন্তু পিঠাটা দিবেন। আরেকটা বিষয় এখানে আমি একটু আপনাদের বলে দিই, আমার চুলায় একটা সমস্যা আছে, মানে মেকানিক্স দিয়ে যখন আমার চুলাটা দেখানো হয়, মেকানিক্স এমনভাবে এইটাকে সেট করে রাখছে, এটা আঠা দিয়ে সেট করে দেওয়ার পরে আমার চুলাতে আর কোনোভাবে আমি যতই চেষ্টা করি, আমি যদি চাই যে একটু চুলার আঁচটা বাড়াবো সেক্ষেত্রেও বাড়ানো যায় না, যে কারণে আমার পিঠাটা কিন্তু চারি সাইডে ফুলে নেয়, মানে একদমই পারফেক্ট হয় না। আপনাদের পিঠা কিন্তু মাশাআল্লাহ পারফেক্ট হবে যদি আপনারা সেমভাবে এভাবে গোলাটা রেডি করেন। তো মাছ বরাবর কিন্তু পিঠার যে এটা সেটা অনেক সুন্দর হয়েছে, অনেকটা ছিদ্রযুক্ত হয়েছে। তো এভাবে করে সেমভাবে আমি সবগুলো পিঠা রেডি করে নিব। চাইলে কিন্তু ফ্রাই প্যানে আপনারা এটা তৈরি করে নিতে পারেন, তবে ফ্রাই প্যানে তৈরি করলে কিন্তু এরকম হবে, তবে খেতে কিন্তু টেস্টটা কিন্তু একই রকম থাকে।
যাদের হাতের কাছে খোলা পিঠার ছাঁচটা নাই বা খোলাটা নাই তারা কিন্তু এই প্যানেও তৈরি করে নিতে পারেন। তো সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, এখন একটু পরিবেশন করে দেখিয়ে দিই। আমি এখানে হাঁসের মাংস নিয়েছি আর একটা পিঠা একটু ছিঁড়ে দেখিয়ে দিই, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। তো আজকের এই প্রসেসিং এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম।